তাদের সেই ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে লা'নাতুল আকদিস সানিম, অর্থাৎ অষ্টম দশকের শপথ। সেই হিসাবে ইসরায়েল 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল কয় সালে? 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2028 সালে তাদের ইসরায়েলের রাষ্ট্রের মেয়াদ হবে 80 বছর। সেই হিসাবে যদি তালমুদ ধর্মগ্রন্থের বাণী যদি সত্য হয়ে থাকে, তাহলে 2028 সালে ইসরায়েল বাংলার বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। ওই জন্য তারা এখন পাগল পাড়া হয়ে গেছে। ভাদ মাস আসলে কুকুর যখন কি হয়ে যায়, পাগল হয়ে যায়, এদিকে একবার ছুড়ে এদিকে একবার ছুড়ে, অস্তিত্ব থাকে না। তাদের ধ্বংস যখন অতি সন্নিকটে এসে গেছে, তখন তারা মুসলমানদের রাষ্ট্রগুলোর উপর হামলা চালাইতেছে। ওই জন্য ইসরায়েল সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ করবেন। তার মানে মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ করা এটা একটা কিয়ামতের বড় আলামত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মুসলমান ইহুদিদের বিরুদ্ধে কি করবে না? যুদ্ধ করবে না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে গিয়ে মুসলমানরা ইহুদিদেরকে এমন ভাবে মারবে, মারতে মারতে তারা পাথরের নিচে লুকিয়ে থাকবে, গাছের ভিতরে লুকিয়ে থাকবে, গাছের আশ্রয় নিবে। তখন গাছ সাক্ষী দিবে, আল্লাহ তাআলার আদেশে গাছে কথা বলবে, পাথরে কথা বলবে। তখন গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই ইহুদির বাচ্চা আমার পিছনে শুয়ে আছে, আমার পিছনে আশ্রয় নিচ্ছে, তাকে ধরো, তাকে ধরে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে। যেই দিন দেখবো পাথর কথা বলতেছে, যেই দিন দেখবো গাছ গাছালি কথা বলতেছে, বুঝতে হবে সেই দিনে হবে কিয়ামত। ওই জন্য এই নাজেহাল পরিস্থিতিতে আমাদের করণীয় কি? বর্তমান বিশ্বের পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আমাদের করণীয় কি? ঐক্যবদ্ধ থাকা। হুজুর, আমরা তো আর ইরাকে যেতে পারবো না যুদ্ধ করতে, আমরা তার আফগানিস্তান যেতে পারবো না যুদ্ধ করতে, তা আমরা কি করব? আমরা তাদেরকে সামর্থ্য দিব। আর্থিকভাবে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, চতুর্দিক দিয়ে আমরা তাদেরকে কি করব? হেল্প করব, তাদের ফাঁসে দাঁড়াবো। যদি আমরা তাদের ফাঁসে দাঁড়াতে না পারি, যদি যখন ফিলিস্তিনের সাথে ইসরায়েল যুদ্ধ করতেছে, ইন্টারিম টাইমের মধ্যে যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে ইরাক নামতো, ফিলিস্তিনের পক্ষ হয়ে জর্ডান নামতো, ফিলিস্তিনের পক্ষ হয়ে আফগানিস্তান নামতো, ফিলিস্তিনের পক্ষ হয়ে যদি বাংলাদেশ নামতো, ফিলিস্তিনের পক্ষ হয়ে যদি পাকিস্তান নামতো, তাহলে বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনিদেরকে দাবানো যেত না। এখন ফিলিস্তিনি মা বোনদের ফিট থেকে গেছে দেয়ালের মধ্যে। যে ইসরায়েলদেরকে ফিলিস্তিনে কারা দিয়েছে? জায়গা করে দিয়েছে। ফিলিস্তিনবাসীরা ইসরায়েলদেরকে কি দিয়েছে? জায়গা দিয়েছে থাকার জন্য। কিন্তু নিজের ঘরে খেয়ে, নিজের ঘরে বসবাস করে, নিজের কাপড় পরিধান করে তার উপরে আক্রমণ করেছে। তারা হচ্ছে ইহুদি জাতি। ওই জন্য এই বর্তমান নাজেহাল পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা হব সার্থক। যদি ঐক্যবদ্ধ না হতো, তাহলে স্বৈরাচারকে পালানো কখনো সম্ভব হতো না। 13 মে, 5 মে শাপলা চত্বরে হেফাজত সহ অসংখ্য আলেম ওলামা কি করেছেন? শহীদ হয়েছেন। সেই স্বৈরাচারের বিপক্ষে, যে স্বৈরাচার কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, যেই স্বৈরাচার সংসদ থেকে বিসমিল্লাহ মুছে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল, যেই সংসদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটু কথা বলার সাহস করেছিল, তখন 5 মে হেফাজতের আন্দোলনের মধ্য দিয়ে তা ধাবিত হয়েছে। তখন ঐক্যবদ্ধ ছিল। এই 5 আগস্ট যদি ঐক্যবদ্ধ না থাকতো বাংলার জাতি, তাহলে সেই স্বৈরাচারকে এভাবে পালানো কখনো সম্ভব হতো না। যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে যদি পুরো 57টি রাষ্ট্র ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে বিশ্বের মানচিত্র থেকে ইহুদি নামক কোনো ব্যক্তিও থাকবেন। ওই জন্য
আমাদেরকে আগে সংসদের দিকে যেতে হবে। আইন পাস করার জন্য আগে আমাকে গোড়ায় যেতে হবে। সে গোড়ায় যেতে হলে আমাদের করণীয় কি? এই যে হয়তো সম্ভবত সামনে ইলেকশন আসবে, আমাদেরকে সবাইকে দল মত নির্বিশেষে সবাইকে ইসলামিক দলকে সাপোর্ট করতে হবে। যদি ইসলামিক দলকে সাপোর্ট করতে পারি, আমাদের লাভ কি হবে, ক্ষতি কি হবে? লাভ ক্ষতি কোনোটা থাকতে হবে। যদি আমরা ইসলামিক দলগুলোকে সাপোর্ট করতে পারি, আমাদের লাভ হবে এটাই যে সংসদের মধ্যে যদি ইসলামিক দল যায় তাহলে সংসদ চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। আর যদি সংসদের মধ্যে সেই মাথা মুন্ডানো ব্যক্তিরা যায়, তখন তাদের বাবার বানানো ধর্ম দিয়ে, বাবার বানানো নিয়ম পদ্ধতি দিয়ে সংসদ চলবে। ওই জন্য আমাদেরকে এই বর্তমান বিশ্বের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেককে দ্বীনের সহি বুঝ দান করে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।